কোথার থেকে শুরু হলো? কোথার থেকে শুরু হলো আজকের লীলা? ও ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বৃন্দাবন থেকে, বৃন্দাবন ধাম থেকে? বলে না না। তাহলে পুরীধাম? পুরীধামও নয়। আচ্ছা, তাহলে দ্বারকা, মথুরা? তাও নয়। তাহলে আজকের লীলা শুরু হলো কোথা থেকে? নবদ্বীপ ধাম থেকে। নদিয়া জেলা নবদ্বীপ, গুপ্ত বৃন্দাবন। হ্যাঁ, সেই গুপ্ত বৃন্দাবনে যাবেন নাকি? এই নবনির্মিত বৃন্দাবন যেটা হয় হরিনাম সংকীর্তন, সেটা হলো মধুরূপী মধুর বৃন্দাবন। এই নবনির্মিত বৃন্দাবন ছেড়ে এখন মন মানুষে এই লীলা আস্বাদন করবার জন্য যাবেন নাকি আমার সাথে নবদ্বীপে? কারা কারা যাবেন না জোর করে একটু উলুধ্বনি দিন তো। এই হলো হরিসভা। এখানে যে বোদ্ধা শ্রোতা আছে, আমি আসার সময় থেকেই আমি টের পেয়েছি। হ্যাঁ, আমি জানি তৈরি হরিসভা। আজকে হয়তো এই ঠান্ডা একটু বৃষ্টি ফৃষ্টি হয়েছে, একটু প্রথম দিন তো কম হয়েছে ভক্তরা। হ্যাঁ ঠিক আছে, আবার আগামী সময় যদি আসি তখন হয়তো অনেক শ্রোতা পাবো, অনেক ভক্ত পাবো। ঠিক আছে, আমরা অল্প অল্পই ভালো। হ্যাঁ, তো একটি ভজন শুনতে শুনতে যাই নাকি নবদ্বীপে? হ্যাঁ, এর বেলা না নেই। কেন না নেই? হ্যাঁ, কারণ আমি যখন ইউনিভার্সিটিতে পড়েছি, কীর্তন নিয়ে এমএ করছি, বা যত গুরুর সান্নিধ্য আমি লাভ করেছি, আমি যতদূর পড়াশোনা করে গ্রন্থ অধ্যয়ন করে পেয়েছি, আমি জানি কীর্তনের মূলত 4টি ঘরানা। সেই 4টি ঘরানা কি? একটি হলো ঝাড়খণ্ডী, একটি রেনিটি, একটি হলো গড়ানহাটি, আর একটি হলো মনোহর শাহী। তো এখনকার দিনে কোনো কীর্তনিয়াই ওই ঘরোয়ানা বজায় করে কেউ কীর্তন করে বলে আমার মনে হয় না। আর যদিও থাকে সেটা গুটি কয়েক, খুব কম সংখ্যক কীর্তনিয়ারা আছেন, খুব কম, খুব খুব 100-এর মধ্যে হয়তো একটা পাওয়া যাবে, নেই বলা যাবে না, আছে, কিন্তু 100-এর মধ্যে একটা। এখন সব সমস্ত ঘরোয়ানাই মিলিয়ে ঝুলিয়ে একটা তাল হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখনকার দিনে কীর্তনে একটা নতুন ঘরানার প্রচলন হয়েছে। আমি বলি, মানে আমাকে বলতে বাধ্য করিয়েছে এইটা। সেটা কি? এখনকার দিনে যে ঘরানাটা সৃষ্টি হচ্ছে কীর্তনে, আকছার হরিসভায় সকল কীর্তনীয়রাই করছে দেখছি, সেটা হলো ভজন ঘরানা। মানে এখনকার ট্রেন্ডটা, কীর্তনের ট্রেন্ড এমন হয়ে গেছে যে কোনো কীর্তনীয়া যদি ভজন পরিবেশন না করে, তাহলে সে কীর্তনীয়া পদবাচ্য হলে ঠিক মনে হয় না, এরকম একটা ভাব। কি কীর্তন করে গেল, ভজন টজন হলো না, এটা কীর্তন হলো না। তাই একটি মহাপ্রভুকে নিয়ে, আপনারা তো রাধারানীকে নিয়ে ভজন শোনেন, কৃষ্ণকে নিয়ে ভজন শোনেন, তাই এই ভজনটা আমারই সুর করা, শুনুন, দেখুন, আশা করি ভালোই লাগবে। হে গৌরাঙ্গ দয়ালা, हे गौरंग दयाला दीन के तरने वाले, 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 हे गौरंग दयाला, हे गौरंग दयाला, हे गौरंग दयाला दीन के तरने वाले, हे गौरंग दयाला दीन के तरने वाले, हरि नाम के लुटाने वाले, प्रेम को रटाने वाले, लुटाने वाले प्रेम को रटाने वाले, हरि नाम के लुटाने वाले, लुटाने वाले, लुटाने वाले, प्रेम को रटाने, नाम के लुटाने वाले प्रेम को रटाने वाले, हरि नाम के लुटाने वाले, प्रेम को रटाने वाले। नदिया नगर में कीर्तन, नदिया नगर में कीर्तन, धूम के मचाने वाले,
गौरंग हे गौरंग हे गौरंग दयाला दिन के ताने वाले, हे गौरंग दयाला दिन के ताने वाले। সার্বভৌম কাদার পাহাড়, নাম শুনেছেন তো? মহাপ্রভুর যারা পার্শ্বদ ছিলেন, যত ভক্ত ছিলেন, আপনারা সকলে নবদ্বীপের ভক্তগুলোর কথা সবাই জানেন কম বেশি। কারা কারা ছিল? ছিল শ্রীবাস, অদ্বৈত আচার্য গদাধর, দাদা নিত্যানন্দ, ছিল শ্রীধর, ছিল মুরারি মুকুন্দ, বক্রেশ্বর, ছিল চন্দ্রশেখর আচার্য। কিন্তু এই যে এখন যার কথা শুনছি সার্বভৌম ভট্টাচার্য, যিনি যার জ্ঞান ছিল বৃহস্পতির সমতুল্য। কি বললাম? বৃহস্পতির সমতুল্য যার জ্ঞান, তিনি থাকতেন কোথায়? বাসুদেব পণ্ডিত, ন্যায়শাস্ত্রের পণ্ডিত বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য পুরী ধামে, পুরীতে থাকতেন। আপনারা জানেন মহাপ্রভু সন্ন্যাস নিয়ে মায়ের আদেশে পুরী ধামে চলে গিয়েছিলেন। বৃন্দাবন তা যা হয়নি, মাতৃ আদেশে পুরী। ওই পুরী ধামে গিয়ে সার্বভৌম ভট্টাচার্যকে প্রথম তিনি উদ্ধার করেছিলেন। ওহেন জ্ঞানী, ওহেন পণ্ডিত, সারা ভারতবর্ষে তার জুড়ি কোনো পণ্ডিত ছিল না তৎকালীন যুগে, তৎকালীন সময়ে। তাকে উদ্ধার করেছিলেন কেমন করে? তাকে ষড়ভুজ মূর্তি তিনি দর্শন করিয়েছিলেন। আমরা সচরাচর মহাপ্রভুর দ্বিভুজ দেখি, তাই না? দুটো বাহু। কিন্তু মহাপ্রভু ষড়ভুজ রূপ ধারণ করে সার্বভৌমকে দেখিয়েছিলেন। সেই ষড়ভুজ মূর্তি আপনারা দেখেছেন মহাপ্রভু? দেখেননি? দেখবেন কৃপা করে, গুগলে সার্চ করবেন, পেয়ে যাবেন আশা করি। এখন তো হাতে হাতে সবার রয়েছে, গুগলে সার্চ করলে পাওয়া যাবে মহাপ্রভুর ষড়ভুজ মূর্তি। ওপরের দুটো বাহুতে আছে কি? অর্থাৎ ষড়ভুজ মানে ছটা হাত। ওপরে দুটো বাহুতে আছে, একটায় ধনুক আর একটা আছে তীর, আর মাঝের দুটো বাহু দিয়ে মুরলি, আর নিচে যে দুটো বাহু, সেই বাহু দুটো দিয়ে একটায় দণ্ড, অর্থাৎ সন্ন্যাসের পরে সন্ন্যাসীর হাতে থাকে দণ্ড, আর এক হাতে হচ্ছে কমণ্ডল। এই হলো মহাপ্রভু ষড়ভুজ মূর্তি। অর্থাৎ তিনি সার্বভৌম ভট্টাচার্যকে দেখিয়েছিলেন যে তুমি যতই জ্ঞানী হও না কেন, দেখো আমি সেই আমি সার্বভৌম কাতার পাহাড়, প্রতাপ রুদ্র কনিস্তার, সার্বভৌম কাদার পাহাড়, প্রতাপ রুদ্র কনিস্তার, সার্বভৌম কাতার পাহাড় और प्रताप रुद्र कनिस्तार, সার্বভৌম কাদার পাহাড়, প্রতাপ রুদ্র কনিস্তার। প্রতাপ রুদ্রকে তৎকালীন সময় পুরীর যিনি রাজা ছিলেন, সেই রাজা প্রতাপ রুদ্রকে তিনি উদ্ধার করেছিলেন। সার্বভৌম কাদার পাহাড়, প্রতাপ রুদ্র কনিস্তার, সার্বভৌম কাদার পাহাড়, প্রতাপ রুদ্র কনিস্তার। ষড়ভুজ षड़भुज धर के मोहा संशय को मिटाने वाले, हे गौरंग हरि हरि बोल, दिन के जाने वाले, हे गौरंग दयाला दिन के जाने वाले, हे गौरंग दयाला दिन के ताने वाले, हे गौरंग दयाला दिन के जाने वाले। गौर 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 हे, गौर 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 हे, गौर 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 हे, गौर 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 हे, गौर 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 हे, गौर 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 हे, गौर 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 हे, गौर 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 हे, गौर 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 गौर। সবাই
গৌর 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 হে গৌর 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 হে 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 গৌর হে। বলো শ্রীমন মহাপ্রভু কি, শ্রীমন মহাপ্রভু কি। কি মাত্র এই কটা হাত ওঠে কেন? হ্যাঁ, এই তো এই দিন ঘোষণা হয়ে গেছে আজকেই, আজকেই দিন ঘোষণা হয়েছে না? বুঝতে পারছেন না? হ্যাঁ, এই তো এবার থেকে তো জয় দেওয়া শুরু হবে চতুর্দিকে, দিকে দিকে জয় জয় জয়, আর মহাপ্রভুর নামে জয়। এরকম এটা হচ্ছে একবারই সকলে, বারবার হাত তোলাবো না, সব মিলকর দোনো হাত উঠাকর বলো শ্রীমন মহাপ্রভু কি। আরেকটু জোর হবে না? আরেকটু হ্যাঁ, না ঠিক আছে, মায়েদের জোর তো আরো বেশি, আমি তো সেটাই চাই। বাবারে, ওই বামা কণ্ঠর কাছে আমরা টিকতে পারি না, সব শেষ। সকলে মিলে এটাই শেষবার, বলো শ্রীমন মহাপ্রভু কি। বাহ, বেলসিং পর্যন্ত আওয়াজ চলে গেছে, ওখানকার লোক জেগে যাবে যারা ঘুমিয়ে আছে। এলাম নবদ্বীপে, আর এসেই কি দেখছি, কোন দিন থেকে আজকে লীলা শুরু হলো? মহাপ্রভুর দ্বিতীয় বিয়ের রাত থেকে। কিছুতেই তো দ্বিতীয় বিয়েটা করবে না, কিন্তু মাতৃ আদেশে দ্বিতীয়বার দ্বার পরিগ্রহণ করলেন। প্রথম বিবাহ লক্ষ্মীপ্রিয়া দেহান্ত হয়েছিল বিয়ের ঠিক 9 মাস পর সর্পদংশনে। প্রথম স্ত্রী দেহান্ত হওয়ার পর মাতৃ আদেশে দ্বিতীয়বার বিবাহ করলেন রাজপণ্ডিত সনাতন মিশ্রের কন্যা পরমা সুন্দরী আমার দেবী মা বিষ্ণুপ্রিয়াকে। বিয়ে করে এনে এই নববধূকে মায়ের হাতে তুলে দিয়ে বলল, মা এই রইল তোমার দাসী, এবার আমি আসি। কোথায় যাবি বাবা? ও মা, মা গো, তুমি তো জানো মা, তুমি তো জানো এতদিন পর্যন্ত আমি শুধুমাত্র বঙ্গভূমিবাসীর জন্য কাঁদলাম, নদিয়াবাসীর জন্য কাঁদলাম, কিন্তু আমি মনস্থির করেছি আর শুধু নদিয়াবাসীর জন্য নয়, বঙ্গভূমিবাসীর জন্য নয়, সারা ভারতবাসীর জন্য নয়, গোটা বিশ্ববাসীর মঙ্গলাকাঙ্ক্ষিত হয়ে আমি হরিনাম সংকীর্তন করব। তাই যে আমি প্রতিজ্ঞা করেছি মা, শ্রীবাসের অঙ্গনে 1 বছর আমি নিশি জাগরণী নাম সংকীর্তন করব। আমার কি ইচ্ছা জানো মা, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে, প্রচার হবে মোর এই মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আসি মা, বিদায় মা, বিদায়। ছুটতে ছুটতে এলো শ্রীবাসের অঙ্গনে, এসেই শ্রীবাসকে কাছে ডেকে বলে উঠল, শ্রীবাস, শ্রীবাস, ও শ্রীবাস। প্রভু এসেছো দয়াময়, এসেছো প্রভু। শ্রীবাস, অঙ্গনের কপাটটা বন্ধ করে দাও। হ্যাঁ, অঙ্গনের কপাট দুটো বন্ধ করে দাও। আজ্ঞে প্রভু, তোমার যা ইচ্ছা তাই হোক। এই বলে পরম বৈষ্ণব শ্রীবাস আচার্য মনে মনে এত আনন্দিত হয়েছে, সারা রাত্রি ধরে আজকে তার গৃহে হরিনাম সংকীর্তন হবে বলে কথা, আনন্দ হবে না? ছুটতে ছুটতে গিয়ে অঙ্গনের কপাট দুটো বন্ধ করে যেই না কপাটে খিলটা তুলেছে, অমনি বৈষ্ণব মহাজন কলম দিল, ওই দেখো কপাট দিয়া কীর্তন করে, এই কপাট দিয়া, বসে কপাট দিয়া, কপাট দিয়া, বসে কপাট দিয়া, কপাট দিয়া
কীর্তন করে প্রভু পরময়া বেশে। কপাট দিয়া কীর্তন করে প্রভু পরময়া বেশে। আর পাষণ্ডী নদিয়ার পাষণ্ডী, পাষণ্ডী, পাষণ্ডী জ্বলিয়া মরে না পায় প্রবেশে। পাষণ্ডী জ্বলিয়া মরে না পায় প্রবেশে। পাষণ্ডী, এই যে পাষণ্ডী কারা? যারা হরিনাম শোনে না তারা বলে না আজকে শুনছে না কালকে শুনবে, আচ্ছা কালকে শুনবে না পরশুদিন শুনবে, আচ্ছা এই গ্রামে শুনছে না পাশের কোনো গ্রামে গিয়ে শুনছে, বেলসিংয়ে শুনছে। আচ্ছা ঠিক আছে, এবছর শোনা হলো না, কাজের সূত্রে হয়তো বাইরে আছে, বিদেশে আছে, আগামী বছর গ্রামে ফিরে এসে শুনবে, শুনতে তাকে হবেই। বলে তাহলে পাষণ্ড কারা গো? যারা হরিনাম করে না তারা। বলে তাদের ক্ষেত্রে একই নিয়ম, এখন করছে না কালকে করবে, কালকে করবে না পরশু করবে, এই গ্রামে করছে না পাশের গ্রামে গিয়ে করবে। হরিনাম শুনতে তাকে হবেই, হরিনাম বলতে তাকে হবেই, করতে তাকে হবেই। কেন? আমরা সকলেই হলাম অমৃতস্য পুত্রা, আমাদের সকলের পিতা হলেন স্বয়ং ভগবান। তা আমরা যদি তার সন্তান হই, তাহলে সন্তান হয়ে পিতার নাম তো একবার হলেও মুখে নিতে হবে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক। তাহলে পাষণ্ড কারা? বলে পাষণ্ড তারা এই যে যারা নিজেরাও হরিনাম শোনে না, নিজেরাও হরিনাম করে না, কিন্তু যদি কেউ হরিনাম বলে শুনে করে আনন্দ পায়, তারা সহ্য করতে পারে না, জ্বলে মরে, জ্বলে মরে, জ্বলে মরে, জ্বলে মরে। হরিসভা হেরে জ্বলে, হরিসভা হেরে জ্বলে মরে। হরিনাম কৃষ্ণ নাম, হরিনাম কৃষ্ণ নাম সইতে না দে, হরিসভা হেরে জ্বলে মরে। হরিনাম তারা সইতে না রে, হরিসভা হেরে জ্বলে মরে। আর এদিকে নবদ্বীপের পাষণ্ডীগণ, তাদের এই হরিসভার বাইরে কত যুক্তি, কত যাত্রা, কত কিছু চলছে। ও ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পাষণ্ড কারা? তৎকালীন সময় নবদ্বীপে যারা, তাদের মধ্যে প্রধান প্রধান ছিলেন ন্যায়রত্ন, বিদ্যারত্ন, তর্কালঙ্কার, বাচস্পতি, যারা ব্রাহ্মণত্বের অহংকার করত, যাদের মাথায় ছিল শিখা, গলায় ছিল পৈতা, যারা অর্থ দিয়ে প্রভুকে কিনতে গিয়েছিল, বিদ্যা বুদ্ধি পাণ্ডিত্য দিয়ে প্রভুকে বিচার করতে গিয়েছিল, যুক্তি দিয়ে প্রভুকে পরাজিত করতে চেয়েছিল। এহেন তৎকালীন সময় আত্ম অহংকারী ব্রাহ্মণ সমাজপতি। তবে সব ব্রাহ্মণ নয়, সব পণ্ডিত নয়, কিছু কিছু বাদ দিয়ে। সব ব্রাহ্মণ নয়, সব পণ্ডিত নয়, কিছু সংখ্যক ব্রাহ্মণ যারা আমার মহাপ্রভুর হরি নামটা ভালোবাসতেন না, পছন্দ করতেন না, তারা শ্রীবাসের অঙ্গনের বহির্দ্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেরা যুক্তিযাক্তা করছে কি করে এই হরিসভাটা চিরকালের জন্য উচ্ছেদ করা যায়। আর সকল পাষণ্ডীদের কুকথাকে উপেক্ষা করে স্বয়ং শ্রীমন মহাপ্রভু আমার বলে উঠলেন শ্রীবাসকে উদ্দেশ্য করে, শ্রীবাস হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম কলো নাস্তেব 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 গতিরন্যথা, অন্তরঙ্গ সঙ্গে করে আমাদের নদিয়ার দিমা, আমাদের হরি বলা অন্তরঙ্গ সঙ্গে করে
হরি নাম সংকীর্তন হরি হরি বল। বহিরঙ্গ সঙ্গে করে হরি নাম সংকীর্তন, বহিরঙ্গ সঙ্গে করে হরি নাম সংকীর্তন। ওই দেখো দেখো নাচে সোনার গৌর নাচে, নাচে সোনার গৌর নাচে, নাচে সোনার গৌর নাচে, নাচে সোনার গৌর নাচে। শিবাশয় অঙ্গন মাঝে নাচে সোনার গৌর নাচে, শিবাশয়ঙ্গন মাঝে মুখে হরে কৃষ্ণ হরি বলে, শিবাশয়ঙ্গন মাঝে মুখে হরে কৃষ্ণ হরি বল বলে। শিবাশয়ঙ্গন ওই দেখো দেখো প্রেমানন্দে দুবাহু তুলে, শিবাশয়ঙ্গন মাঝে দেখো প্রেমানন্দে বাহু তুলে, শিবাশয়ঙ্গন মাঝে প্রেমানন্দে বাহু তুলে, শিবাশয়ঙ্গন মাঝে মুখে হরি 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 বল বলে, শিবাশয়ঙ্গন মাঝে হরি 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 বলে। শিবাশয়ঙ্গন মাঝে নাচে সোনা গৌর নাচে, বহিরঙ্গ সঙ্গে করে হরি নাম সংকীর্তন। বহিরঙ্গ সঙ্গে করে হরি নাম সংকীর্তন। কোথাকার কে আমরা ভাতে দে, ভাঙ ভাঙ ভেঙে ফেল শ্রীবাসঙ্গনের দরজাটা। আর ভেঙে দেখ বেটাটা দরজা বন্ধ করে কি করে, দরজা বন্ধ করে কেটে কেন, দরজা খুলে করা যায় না? হ্যাঁ, দরজা বন্ধ করে। কাদের মুখের কথা বলে? পাষণ্ড না হলে এ কথা কি কেউ বলতে পারে? যারা নিজেরাও হরিনাম শোনে না, নিজেরাও হরিনাম করে না, আবার যদি কেউ হরিনাম বলে শুনে করে আনন্দ পায়, সহ্য করতে পারে না। ভাঙ শ্রীবাসঙ্গনের দরজাটা। জ্বালিয়ে দিল একটা ছেলে, গোটা নদিয়া নবদ্বীপ বঙ্গভূমির মাটিটাকে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিল। হ্যাঁ, এক গ্রামে রক্ষে নেই, সুগ্রীবটা হলো দূষর। নিমাইটা একা ছিল তবু ঠিক ছিল, যেদিন থেকে ওই পাগলা নেতাইটা সঙ্গ পেল সেদিন থেকে ব্যাস ও যেন আরো পাগল হয়ে গেল ওই পাগলাটা সঙ্গ পেয়ে। রাত্রিবেলায় শ্রীবাসঙ্গনের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, বন্ধ দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেরা এইভাবে যুক্তিযাগটা করছে কি করে হরিসভাটা শ্রীবাসের অঙ্গন থেকে চিরকালের জন্য উচ্ছেদ করা যায়। কিন্তু চাইলেই তো সব হয় না, চাইলেই তো সব হয় না। তখনকার দিনের যিনি পাষণ্ড প্রধান, তিনি আসছেন চূড়ান্ত মদ্যপ অবস্থায়, চূড়ান্ত মদ্যপ অবস্থায়, দুবগলে দুটো মদের হাড়া নিয়ে, মুখে শ্যামা মায়ের নাম করতে করতে গভীর রাত্রিতে ওই নবদ্বীপের শুনশান নিশুতি রাস্তা ধরে, জয় মা, জয় জয় তারা মা, শ্যামা মা, জয় জয় তারা মা গো আমা, দেখি তোদের নয়ন ভরে, শ্যামা মা, মা গো আমার, দেখি তোরে নয়ন ভরে। শ্যামা মা, শ্যামা মা, শ্যামা মা, শ্যামা মা গো আমার মা, আমি দেখি তোদের নয়ন ভরে।
মা মা বলে ডাকবো নয়া, যদি আমায় না নিশে কোলে। মামা বলে ডাকবো নয়া, ও গো মা মামা বলে ডাকবো নয়া, যদি আমায় না নিশে কোলে। কালো মেয়ে নানা শ্যামা মা, কালো শ্যামা মা, শ্যামা মা, কালো মেয়ে শ্যামা মা, কালো মেয়ে গান গেয়ে যায় এলিয়ে মাথার চুল। কালো মেয়ে গান গেয়ে যায় এলিয়ে মাথার চুল। মায়ের মাথায় শোভে লাল করবি আর পায়ে জবা ফুল। মাথায় শোভে লাল করবি, ও মামা জয় জয় তারা মা গো। মায়ের মাথায় শোভে লাল করবি, পায়ে জবা ফুল। শ্যামা মা মাগো আমা, দেখি তোরে নয়ন ভরে। মামা মাগো আমার, দেখি তোরে নয়ন ভরে। কালো মেয়ে গান গেয়ে যায় এলিয়ে মাথার চুল। শ্যামা মাগো আমার, দেখি তোরে নয়ন ভরে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বভক্ত সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তি রূপেণ সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে। জয় মা জয় মা জয় মা। জয় তারা। কারা এই কোথায় যেন এলাম, জায়গাটা চেনা চেনা মনে হচ্ছে, রাতের অন্ধকারে আসছি তো। হ্যাঁ এই ওখানে কারা গো, কারা ওখানে? হ্যাঁ কে কারা ওখানে দাঁড়িয়ে আছে? এ কে দেখি তো একটু আগে গিয়ে। কি আপনারা কি করছেন আপনারা এখানে? আপনারা নবদ্বীপের সমাজপতিরা না? আপনার এখানে কি? ও বুঝেছি, আপনারা নিমায়ের কীর্তন শুনছেন। চপল গোপাল, চপল গোপাল, মুখ সামলে কথা বলো। আমরা নিমায়ের কীর্তন শুনতে আসিনি, তবে আমরা এসেছি নিমায়ের এই কীর্তনটা চিরকালের জন্য শ্রীবাসের অঙ্গন থেকে উচ্ছেদ করতে। দিনের বেলা ওই ছেলেটার নামে নিন্দা রটান, গ্রামে গ্রামে ঘুরে পথে পথে ঘুরে ঘুরে রাত্রেবেলা আবার সেই ছেলেটার কীর্তন। কি বললো কথাটা শুনেছেন, লক্ষ্য করেছেন আপনারা? কি বলেছে?
কীর্তন। আসলে কি কথাটা তাই? কথাটা কি কি গো মায়ের? কীর্তন। দেখবেন যারা এই হরিনাম পছন্দ করে না, হরিসভাকে ভালোবাসে না, তারা একটু ব্যঙ্গ করে বলে, কি বলে? কীর্তন। বুঝে নিতে হবে। হ্যাঁ,